যতই যাই করেন না কেন, এই 2024 সাল শেষ হতে যাচ্ছে, এখন এসে ফাইবারে অথবা আপওয়ার্কে এই গিগ করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এতে কিন্তু কোনো কাজ হবে না। যতই নাটক করেন, যতই এসইও করেন, যতই গিগ রিসার্চ করেন না কেন, কোনোভাবেই কাজ হবে না ভাই। সিরিয়াসলি আমি বলতেছি, আপনার যে গিগ গুলো দিচ্ছেন অথবা আপওয়ার্কের অ্যাকাউন্ট গুলো, এটাকে প্রপার মার্কেটিং করতে হবে। প্রথমত, ফাইবারে সবাই 4টা করে গিগ পাবলিশ করেন। সেম গিগ গুলো আপওয়ার্কেও পাবলিশ করেন, আপওয়ার্কের ক্যাটালগ হিসাবে, প্রজেক্ট ক্যাটালগ হিসাবে। করার পরে এগুলো করতে আপনার সর্বোচ্চ 1 মাস লাগবে। এই 1 মাসের পরে আপনি মিনিমাম 6 মাসের একটা প্ল্যান নিবেন, গিগ মার্কেটিং এর 6 মাসের প্ল্যান। হ্যালো, 6 মান্থের প্ল্যান। এদিকে ওদিক তাকাবেন না, কাজ আসতেছে কি না আসতেছে আপনার কোনো রকম অশান্তি করার দরকার নেই। তবে হ্যাঁ ভাই, গিগটা যেন প্রপার অপটিমাইজ হয়। গিগে যদি উল্টো পাল্টা থাকে কখনোই কাজ পাবেন না। দেখবেন যে গিগে শুধু ক্লিক হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। গিগটা যদি সুন্দর অপটিমাইজ না হয়, গিগের মধ্যে যদি ভুলে ভরা থাকে, ওই যে কয়েকটা গিগ আমি রিভিউ করছি না, একটাও গিগ কিন্তু ভালো পাইনি, এরকম শুধু আমি গিগ দিতে বলছি তাই যদি আপনি গাদা চুক্তি গিগ দিয়েই ফেলেন, শুধু শুধু গিগ দিলেই কিন্তু আপনার সাকসেস হবে না, কোনোভাবেই সাকসেস হবে না। সো গিগ গুলো একদম প্রপার, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না, সবকিছু অ্যালাইনমেন্ট থাকা লাগবে। তারপরে আপনি গিগ গুলো মার্কেটিং করতে পারবেন। একদম হাতে ধরা মার্কেটিং চ্যানেল আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল লিঙ্কডইন, কোরা, পিন্টারেস্ট, আর চাইলে রেডিটে করতে পারেন। লিঙ্কডইন, কোরা, পিন্টারেস্ট। লিঙ্কডইনে কি করবেন, আপনার নিজের যে প্রোফাইল, আপনি কি করবেন, সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটার এখানে, আপনি চ্যাট জিপিটিতে যাবেন যে চ্যাট জিপিটি, আমার ফাইবারে 4টা গিগ আছে, এই এই হচ্ছে আমার গিগের বিষয়, এই এই টপিকের উপরে আমার 4টা গিগ আছে, আমি চাচ্ছি আমার গিগ গুলো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে, তুমি আমাকে আগামী 1 মাসে কন্টেন্ট প্ল্যান দাও। প্রত্যেকটা গিগ নিয়ে প্রত্যেক দিন যদি 4টা গিগ থাকে, তাহলে আপনার লিঙ্কডইনে 4টা গিগের জন্য 4টা পোস্ট যাবে, 4টা গিগের জন্য 4টা পোস্ট যাবে। কোথায়, আপনার প্রোফাইলের থ্রুতে। একটা পেজ ক্রিয়েট করতে পারেন, এটা খুব একটা ম্যান্ডেটরি না পেজটা, কিন্তু গ্রুপটা ম্যান্ডেটরি। লিঙ্কডইনে যে গ্রুপ গুলো আছে বিভিন্ন, যে ফাইবার গ্রুপ অথবা বিভিন্ন যে বিদেশের যে গ্রুপ ট্রুপ আছে, মনে করেন এসইও অথবা ডিজিটাল মার্কেটিং গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। ওখানে দেখবেন প্রচুর মানুষ তাদের গিগের অফার দেয়, আপনি ওইগুলো করবেন, ওখানে যে গিগ মার্কেটিং করবেন। ক্লিয়ার? এবং কোরা, কোরাতে কি করবেন, বিভিন্ন কোশ্চেন আনসার করে না বিভিন্ন রকম, অনেকেই ওয়ান পেজ এসইও নিয়ে, অফ পেজ এসইও নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, মেটা অ্যাড নিয়ে, ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে, বিভিন্ন রকম ইয়ে করবেন, লিড জেনারেশন নিয়ে। ওখানে যে আপনি কি করবেন, অ্যান্সার দিবেন, তাদের কোশ্চেন অ্যান্সার দিবেন, এবং যে পোস্ট লিঙ্কডইনে দিচ্ছেন সেম পোস্ট আপনি কোরায়ও দিবেন। কোরায় কিন্তু স্পেস ক্রিয়েট করা যায়, ইটস লাইক গ্রুপ। কোরায় স্পেস ক্রিয়েট করা যায়, ইটস লাইক গ্রুপ। মানে গ্রুপ ক্রিয়েট করা যায়, আমরা যেমন ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করি না, কোরায়ও এরকম গ্রুপ ক্রিয়েট করা যায়, যেটাকে বলা হয় স্পেস। আপনি নিজে আপনার যে, মনে করেন আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, তাহলে এসইও সার্ভিস নিয়ে আপনি একটা স্পেস ক্রিয়েট করবেন, ওই স্পেসের আন্ডারে আপনি ওই যে পোস্ট গুলো আবার নতুন করে দিবেন, ওই স্পেসে মানুষের জয়েন করাবেন, বিভিন্ন মানুষকে ইনভাইট করবেন। পিন্টারেস্ট, পিন্টারেস্টে পিন, আপনি ফার্স্ট অফ অল বোর্ড ক্রিয়েট করবেন। পিন্টারেস্টে পিন বোর্ড সবাই ক্রিয়েট করা শিখছেন লেভেল 1 থেকে। প্রথমত আপনি বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ডের কাজ কি থাকবে, বোর্ডে আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, কি, এই যে এই যে প্রোফাইলটা একটু আগে দেখলাম, এই প্রোফাইলে কি দিচ্ছিলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিচ্ছিলেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলেন। তারপরে কি, ওই বোর্ডের ভিতরে প্রত্যেকদিন 4টা করে পিন দিবেন। 4টা করে পিন দিবেন, কি আপনার যে 4টা গিগ আছে, ওই 4টা গিগের জন্য 4টা করে পিন যাবে। প্রত্যেক দিন এরকম করবে না, ঢালাও ভাবে যেন একটাই ইমেজ যেন না দেন, কখনোই সেম ইমেজ ইউজ করা যাবে না, প্রত্যেকদিন আলাদা আলাদা ইমেজ আপনাকে ক্যানভা দিয়ে জেনারেট করতে হবে, মার্কেটিং রিলেটেড ইমেজ। অথবা ওই যে প্রিন্টারেস্টের জন্য তো আরো ভালো হয় যদি আপনারা ওই ইয়ে বানাতে পারেন, কি বলে, ইনফোগ্রাফিক ইমেজ। জাস্ট এই 3টা প্ল্যাটফর্মে আমি 90% ইনশিওর দিচ্ছি, আপনারা সম্ভাবনা থাকে 3 মাসের মধ্যেই কাজ পেয়ে যাবেন, 3 মাসের মধ্যে। এবং আপনার গিগে এত পরিমাণ ইমপ্রেশন হবে এবং ক্লিক হবে, আপনার গিগ অটোমেটিক র্যাঙ্ক করবে, অটোমেটিক র্যাঙ্ক করবে। যদি কপাল খুব খারাপ থাকে, আরো 5% মানুষ কাজ পাইতে হয়তো বা 6 মাস লেগে যেতে পারে। আর 5% মানুষ, এটা সত্যি দুর্ভাগ্যজনক ভাবে এটা তো ইনশিওর দেওয়া যায় না, আমি যে এই পার্সেন্টস গুলো বলতেছি, এই পার্সেন্টসটাও 100% ইনশিওর না, কিন্তু রেকর্ড থেকে বলতেছি, আর্কাইভ থেকে এটা, যে আর 5% মানুষ 6 মাস কাজ করেও হয়তোবা কাজ নাও পেতে পারেন, তাদের প্রোফাইল অনেক সুন্দরভাবে অপটিমাইজ করা, বিভিন্ন কারণে কাজ পেতে পারেন। এর ডেফিনেশন কেউ দিতে পারে না।
সো তাদের জন্য আমি বলি 6 মাস পরে তারা যদি কাজ না পান, তাদের কি করবেন, 6 মাস পরে আপনারা আপনাদের যে গিগ থাকবে এই গিগের প্রাইসটা একটু কমাবেন, আরো ভালো কিছু অফার করবেন, করে আরো 1-1.5 মাস ট্রাই করবেন। তারপরে যদি না হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে দেখবেন, এই যে ফাইবার, আপওয়ার্ক, রিভিউ সেলার গ্রুপ, ওখান থেকে আপনি এই যে $5 $10 দিয়ে $5 $10 একটা দুটো রিভিউ কিনবেন। এটা কিন্তু রিকমেন্ডেড না, খবরদার। আমি বলতেছি, একজন মানুষ কখন চুরি করবেন। সো আপনার কিন্তু ওই অবস্থা, যেটাকে বলে আপৎকালীন অবস্থা, থেকে আপনি তখন একটা রিস্ক নিতে পারেন। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আনএথিক্যাল, অ্যাকাউন্ট সাসপেনশন হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। আমি রিকমেন্ড করছি না কাউকে এটা। কেউ যেন 7-8 মাস আগে এই মেথোডলজি অ্যাপ্লাই করবেন না ভাই। এটা কিন্তু খুব লং টাইম মেথড, খুবই। আমি তো বললাম 6 মাসের একটা টাইম দিয়ে দিচ্ছি, এর আগে যদি কেউ অধৈর্য হয়ে যান ভাই, তাহলে আপনি অন্য রাস্তা দেখেন। একদম ক্লিয়ার কাট এই কথাটা আমি বলতেছি। কারণ আমি আপনাদের অপ্রয়োজনীয় আশা দিচ্ছি না। অপ্রয়োজনীয় আশা দিলে আপনারা আমার আশায় বাঁচবেন, 2 দিন পরে আমাকে গালি দিবেন। না, মার্কেটটা এখন ওরকম নেই। তো আমরা যে অবস্থানে আছি, মোটামুটি খুব শক্ত অবস্থানে আছি। আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মেথোডোলজি ফলো না করেন, কোনোভাবে আপনি সফল হতে পারবেন না। এই হচ্ছে গিগ মার্কেটিং এর। এখানে আরো অনেক কিছু কথা আছে, এগুলো আমি বলতে চাই না। এগুলো বললে আপনাদের উপরে অতিরঞ্জিত প্রেসার করা হবে। জাস্ট এই 3টা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন, কোরা আর পিন্টারেস্ট, একদম পরীক্ষিত এগুলা। এবং এগুলো কিন্তু নিজের অ্যাকাউন্ট দিয়ে হওয়া লাগবে। কারণ কি, গিগটা, প্রোফাইলটা আপনার, ফাইবার আপওয়ার্কের প্রোফাইলটা কিন্তু আপনার। আপনি কিন্তু অন্যেরটা করতেছেন না, এই হচ্ছে ব্যাপার। আপনি এরকম ভাবে লং টার্ম কাজ করবেন। এমন হতে পারে যে ভাই প্রত্যেক দিন কি ফাইবার আপওয়ার্কে দুটোই মার্কেটিং করবে, একদিন ফাইবার করেন একদিন আপওয়ার্ক করেন। বেশি পরিমাণ লিঙ্ক শেয়ার করলে তো আবার অ্যাকাউন্ট স্প্যামিং হয়ে যায়, তাই না? মনে করেন প্রত্যেক দিন যদি আপনি 4টা করে ফাইবারের লিঙ্ক, 4টা করে আপওয়ার্কের লিঙ্ক লিঙ্কডিনে শেয়ার করেন, তাহলে তো কাহিনী সমাপ্ত হয়ে যাবে, তাই না? So, একটু ধীরে ধীরে, প্রয়োজনে 2টা করে করেন। এত জলদি হওয়ার কোনো কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের ফাইবারে কিন্তু একটা এক্সামের মেথোডোলজি আছে। ফাইবারে আপনাদের কোনো না কোনো সময় পরীক্ষা দেওয়া লাগবে। যারা কিনা এই যে ফাইবারে করতেছেন, আই মিন সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো মার্কেটিং এ কাজ করবেন, তাদের জন্য শুধুমাত্র ইংলিশ টেস্ট আসতে পারে। আর যারা এসইও নিয়ে গিগ দিবেন, তাদেরকে এসইও অ্যাসেসমেন্ট টেস্ট আসবে। এই পরীক্ষায় পাশ করবেন কিভাবে? কথা হচ্ছে, এই পরীক্ষাগুলো কি কারোর সাহায্য দরকার হবে? না, এই পরীক্ষা আপনাকেই পাস করতে হবে, আপনাকেই রিস্ক নিতে হবে। যদি আপনি পাস না করেন, তাহলে 91 দিনের একটা সাসপেনশন পাবেন। এটা শুধু ফাইবার থেকে। 91 দিনের একটা সাসপেনশন পাবেন। এই 91 দিন আপনি কোনো কাজ করতে পারবেন না। আর এই 91 দিনে আপনার মনোবল ভেঙে সব চুরমার হয়ে যাবে। আপনি আর উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন না। সো একদম ফার্স্ট অ্যাটেম্পটে আপনাকে এই পরীক্ষায় পাস করতে হবে। প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা কখন নিবে, পরীক্ষা কখন নিবে সেটা ফাইবার নিজেই ডিসাইড করবে। কখনো কখনো আপনি প্রথম গিগটা পাবলিশ করার সময় আপনার কাছে পরীক্ষা চাইতে পারে। পরীক্ষা যদি আপনি না দেন, তাহলে গিগটা পাবলিশ করতে দিবেন। এমন হতে পারে যে 2টা 3টা গিগ পাবলিশ করে ফেলছেন, তাও পর্যন্ত আপনাকে কি করেনি, এখনো পরীক্ষাও নেয়নি। সো দেখেন, পরীক্ষা কিভাবে পাশ করবেন। প্রথমত, মনে করেন এসইও অ্যাসেসমেন্ট টেস্ট। আপনি এসইও গিগ দিচ্ছেন, এসইও অ্যাসেসমেন্ট টেস্ট। আপনি কি করবেন? প্রথমত ইউটিউবে যাবেন, ফাইবার এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট লিখে সার্চ দিবেন। ফাইবার এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট লিখে সার্চ দেন এখানে। আচ্ছা, ওকে। সার্চ দিলে এখানে যে রেজাল্ট গুলো আসবে এগুলো না, আপনি ফিল্টার করবেন এটাকে। এই যে ফিল্টার অপশন আছে, ফিল্টার থেকে আপলোড ডেট ক্লিক করবেন। ক্লিয়ার? তাহলে এইখানে যে ইমেজ, যে ভিডিও গুলো আসবে, এগুলো সব থেকে আপডেটেড ভিডিও। আরে তো, মানুষ বোঝে না। এগুলো হচ্ছে সব আপডেটেড ভিডিও, লেটেস্ট ভিডিও। আপনি এখান থেকে 4টা থেকে 5টা ভিডিও দেখবেন, বেশি সময় লাগবে না। 4টা থেকে 5টা ভিডিও দেখবেন। এই 4টা থেকে 5টা ভিডিও মানে কি, 40টা করে কোশ্চেন আছে। ফাইবারের পরীক্ষাগুলো এরকম হয়, দেখেন যে কোনো একটা পরীক্ষা আমি দেখাই আপনাদেরকে। এই যে এরকম কোশ্চেন আসে, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমি ভয়েসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন, এইভাবে পরীক্ষা শুরু হয়, আপনাদের এইভাবে পরীক্ষা দিতে হবে। এই যে দেখেন, রিটেস্ট দিচ্ছে মনে হয়। আচ্ছা, কোয়ালিটিটা একটু বেশি করি। এই যে স্টার টেস্ট, বড় করি। ব্যাস, টিম ভিউর দিয়ে করছে। এরকম কোশ্চেন থাকবে, কোশ্চেন অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে, নেক্সট করতে হবে। 40টা কোশ্চেন থাকবে। তো
5টা ভিডিও যদি আপনি এইভাবে দেখেন, 40টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 28টা কোশ্চেন, আমি বলতে পারি মিনিমাম 28 থেকে 32টা কোশ্চেন আপনি কমন পাবেন। 28 থেকে 32টা কোশ্চেন আপনি কমন পাবেন, আপনার দরকার পাস। 28 থেকে 32টা কোশ্চেন আপনি কমন পাবেন। আর কোশ্চেন গুলো অ্যান্সার কোথায় পাবেন যদি কমন না পান? তাহলে কি করবেন আপনি? এই যে এখানে লিখে সার্চ দেবেন ফাইবার স্কিল, ফাইবার এসইও, মানে যে টেস্ট দিবে, অথবা ইংলিশ হতে পারে, এসইও টেস্ট হতে পারে, ইংলিশ হতে পারে, এসইও স্কিল টেস্ট অ্যান্সার 2023-2024 দিবেন আপনি এখানে। দেওয়ার পরে যে রেজাল্ট গুলো আসবে সবগুলো আপনি ডান সাইডে এইভাবে ওপেন করবেন। এখান থেকে আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, এত পড়াশোনা করে কে খাবে? 4টা 5টা কোশ্চেন আপনি এইভাবে ডান ধারে ওপেন করবেন। ক্লিয়ার? মনে করেন এই হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন, এখানে দুটো কম্পিউটার রাখবেন, দুটো কম্পিউটার রাখবেন, মানে দুটো কম্পিউটারের ডিসপ্লে রাখবেন। কখনো কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না, তাহলে কিন্তু পরীক্ষা সাসপেন্ড হয়ে যাবে। সিরিয়াসলি, আপনি যখন পরীক্ষাটা দিবেন ভাই, কোনো নাটকের সুযোগ নেই যে দাদা আমার ইন্টারনেট ছিল না, আমার মাথা ব্যথা করতেছিল, অমুক তমুক সমুক। ভাই এটা পরীক্ষা, সো আপনাকে প্রিপেয়ার হয়ে বসে থাকতে হবে। যদি ইন্টারনেট চলে যায় অথবা ইলেকট্রিসিটি চলে যায়, তার জন্য আপনাকে ব্যাকআপ নিয়ে বসতে হবে, প্রয়োজনে ল্যাপটপ দিয়ে পরীক্ষা দিতে বলবেন অথবা মোবাইল দিয়ে পরীক্ষা দিতে বলবেন। যে কোশ্চেনটা আসবে, এরকম মনে করেন এই একটা কোশ্চেন আসছে, তাই না? কোনো কোশ্চেন কিন্তু আপনি কপি করতে পারবেন না এভাবে মাউস দিয়ে, ঠিক আছে? এবং এই ট্যাবের থেকে আলাদা ট্যাবেও যেতে পারবেন না। আপনার কি করতে হবে? পাশে আলাদা একটা কম্পিউটার রাখতে হবে। হ্যালো, পাশে আলাদা একটা কম্পিউটার রাখতে হবে, অথবা একটা মোবাইল রাখতে হবে। এখানে এমন না যে ভিডিও টিডিও হয়, কোনো ভিডিও হয় না। আপনি কি করবেন? মনে করেন এই একটা কোশ্চেন, সো সাইট ডাব্লিউ অথবা ROOFERS, রোফার, মনে করেন এই কোশ্চেন গুলো আপনি ওপেন করে রাখছেন। দেখেন এখানে রোপার নামে কোনো কোশ্চেন আছে কিনা, কন্ট্রোল F দেন। ROOFER নেই, এর মধ্যে নেই, ওই কোশ্চেন নেই এর মধ্যে। এখানে দেখেন ROOFER, এখানেও নেই। তারপরে দেখেন কন্ট্রোল F, ROOFER, এখানেও নেই। তার মানে এই কোশ্চেনটা কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরে হোয়াট ইজ মিনিং BERT, বার্ট, হোয়াট ইজ মিনিং BERT? তো আপনি এখানে লেখেন BERT, এখানেও পাচ্ছেন না। মাই গড, দেখি ওই তো পাওয়ার কথা। আরটি শিখি, হোয়াট ইজ মিনিং বার্ট, এটা কি? ও আচ্ছা, তো বাংলা, আচ্ছা এর মধ্যে নেই। তো এইভাবে আরো কয়েকটা কোশ্চেন খুঁজে দেখেন যে আসলে অ্যাকচুয়ালি এর মধ্যে কোশ্চেন গুলো আছে কিনা। এর মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, সবগুলো পাওয়া যায় না অবশ্য, মোটামুটি কিছু কোশ্চেন পাবেন। কিছু সংক্ষেপে কোশ্চেন থাকলে আপনি মোবাইলটা ইউজ করে, মোবাইলে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, হোয়াট ইজ মিনিং বার্ট বলবেন, ও সরাসরি অ্যান্সার দিয়ে দিবে। অথবা চ্যাট জিপিটিতে দিলেও দিয়ে দেয়, কিন্তু অনেক টাইম চলে যাবে, কিন্তু 40 মিনিটের মধ্যে আপনি কোশ্চেন শেষ করতে পারবেন না অ্যান্সার। এই জন্য চ্যাট জিপিটি যদি আপনার টাইপ স্পিড অনেক ফাস্ট থাকে তাহলে ইউজ করতে পারেন। হোয়াট ইজ দ্য বেস্ট ইমেজ ফাইল, আপনি বেস্ট ইমেজ ফাইল এই কথাটা লিখে সার্চ দেন, ইমেজ ফাইলের মধ্যে আসে কিনা। ইমেজ ফাইল, IMAG, ইমেজ ফাইল, এর মধ্যে দেখেন, এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই দেখতেছি। যাই হোক, এইভাবে খুঁজে বের করতে হবে ইমেজ ফাইল। দুটো অ্যান্সার দিলাম, দুটোই নেই, কি কপাল দেখেন আপনাদের। যাই হোক, এইভাবে এর ভিতর থেকে যে কোনো একটা অংশ নিয়ে আপনাকে খুঁজে দেখতে হবে অ্যাকচুয়ালি এই অংশগুলো এর মধ্যে আছে কিনা, তাহলে এখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে? অথবা ডিরেক্টলি আপনি গুগল লিখে সার্চ দিলেও দেখবেন এখানে পেয়ে যাবেন। এই যে হোয়াট ইজ দ্য বেস্ট ইমেজ ফাইল ফর এসইও, এখানে লেখেন, সংক্ষেপে লেখেন হোয়াট ইজ দ্য বেস্ট ইমেজ ফাইল ফর এসইও, দেখবেন গুগল সাজেস্ট করে এগুলা, এগুলো সাজেস্ট করে কোথাও না কোথাও এই কোশ্চেন অ্যান্সার পাবেন আপনি। এই যে হোয়াট ইজ দ্য বেস্ট ইমেজ ফাইল ফর এসইও, এইখানে ঢোকেন, দেখবেন এর মধ্যেই কোশ্চেন পেয়ে যাবেন। এই যে এখানে লেখাই আছে PNG JPG। এটা তো ফাইবারের কোশ্চেন না, অবশ্য ভুল জায়গায় ঢুকছি। এই যে JPEG আর দ্য ইউজুয়ালি মোস্ট এসইও ফ্রেন্ডলি দ্যান PNG, তাই এখানে JPEG দিয়ে দিবেন। এই যে, ও সরি, JPG, এই যে এটা তো আসলে ইমেজের এই যে কিভাবে ইয়ে করতে হয়, ফাইল নেম চেঞ্জ করতে হয়। তো সব পাওয়া যাবে না, সব পাবেন না এটা সত্যি, তবে ম্যাক্সিমাম এভাবে পাওয়া যায় আর কি। মানে এইভাবে কিন্তু পরীক্ষা দিছি আমরা।
এভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওগুলো দেখলে আপনি 28টা কোশ্চেন পাবেন, আর কিছু কিছু কোশ্চেন পাবেন না, এগুলো সবই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আপনি এই কোশ্চেন গুলো কমন পাবেন, আর কিছু কিছু কোশ্চেন পাবেন না, নিজে একটু মস্তিষ্ক দিয়ে ইউজ করবেন, অথবা আপনি এরকম 4টা 5টা কোশ্চেন এইভাবে ওপেন করে রাখবেন, ওপেন করে রেখে সেখান থেকে আপনি পরীক্ষার কোশ্চেন গুলো সব খুঁজে পেয়ে যাবেন। তো এই হচ্ছে। এবার বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এগুলো বুঝতে পারছেন কিনা। আমি বারবার এক কথাই বলছি আপনাদের, ফ্রিল্যান্সিং মানে কিন্তু ফাইবার আপওয়ার্ক না। লিঙ্কডইনের ক্লাসে এটা খুব শক্তভাবে বলছি, তারপর লিড জেনারেশন ক্লাসে শক্তভাবে বলছি। ফাইবার আপওয়ার্কে এই অ্যাকাউন্ট যাবে, এটা যাবে, সেটা যাবে, এইসব নাটক করার দরকার আছে? লিড জেনারেশন করেন, লিড জেনারেশন করে ইমেইল মার্কেটিং করেন। আচ্ছা বলেন আনিসুর ভাই। ভাই, আমাদের লাইভ ক্লাসের ভিডিও গুলো এগুলো কি আমরা সবসময় পাবো? হ্যাঁ পাবেন, ওয়েবসাইটে পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ভিডিও গুলো ডাউনলোড করা যায় না। ডাউনলোড করতে গেলে ওই যে আইডিএম টেম লাগে, আইডিএম টেম না থাকলে ডাউনলোড কেমনে করবেন? তো সজীব ভাই, আমার কিছু প্রশ্ন ছিল। আমি তো আহ, আহ, যে ফাইবার আর আপওয়ার্কের অ্যাকাউন্ট করছি, এগুলোর মধ্যে আমি দিছি লোকাল এসইও দিয়া টাইটেল আর ডিসক্রিপশন সাজাইছি। এখন আমি গিগ পাবলিশ করতে গেলে কি আহ, ওইটার সাথে রিলিভেন্ট কোনো ইয়া করতে হইব, গিগ পাবলিশ করতে হইব, নাকি আমি যে কাজগুলো পাই ওইগুলো দিয়ে গিগ পাবলিশ করবো? তা তো অবশ্যই করা উচিত। আপনি প্রোফাইলে লিখতেছেন লোকাল এসইও এক্সপার্ট, আপনি যদি গিগে দেন অন্য কিছু, তাহলে তো সেটা ইরিলেভেন্ট হয়ে যাবে। যে এটা এটা কি ফাইবার আপওয়ার্কের যে টাইটেল ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করে তারপরে আমি গিগ পাবলিশ করবো? চেঞ্জ করার যদি প্রয়োজন মনে হয়, আপনি মনে করেন যে কোনো একটা ক্যাটাগরিতে গিগ দিবেন, আমি তো সেটাই বলছি। যদি এরকম মনে হয় যে না আমি লোকাল এসইও দিছি কিন্তু গিগ গুলো আমি দিতে চাচ্ছি অন্য কিছু নিয়ে, তাহলে সেই হিসাবে দিবেন আপনি। মানে আমি লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, হুম। এরপরে গুগল ম্যাপ সাইটেশন, এই 4-5টা জিনিস আমি ভালোভাবে মানে শিখতে পারছি। এখন আপর ফাইবারকে টাইটেল আমি এখান থেকে মুখস্থ বলতে পারবো? এটা না, রিসার্চ করতে হবে। কম্পিউটার কেমন টাইটেল দিছে সেখান থেকে আমাদের ধারণা নিতে হবে। ফার্স্ট অফ অল কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মনে করেন আপনি লিড জেনারেশন নিয়ে একটা গিগ দিবেন, যদিও আমি নিষেধ করছি লিড জেনারেশন নিয়ে কেউ গিগ দিবেন না। এই যে দেখেন সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আপুর সাথে যেমন ঘটছে, রুকায়া আপুর সাথে, রুকায়া আপু আছেন মেবি এখানে। তো ওনার সাথে দেখেন উনি ইউটিউব এসইও নিয়ে গিগ পাবলিশ করছে এবং ভিডিও পর্যন্ত দিছে, ওনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি নিজেও দেখছি। ঠিক আছে। গতদিন মনে করেন উনি সাপোর্ট ক্লাসে আসছিল, ওখানে ভিডিও এই গিগটা পাবলিশ করা হয়েছে, পরে ওনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। আর এইগুলোতে একদম প্রতিষ্ঠিত যে লিড জেনারেশন নিয়ে গিগ দিলেই ওরা ডিস্টার্ব করে, এগুলো দেওয়ার দরকার নেই। তবে যাই দেন, আপনি প্রথমত কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ড লিখে সার্চ দিবেন ফাইবারে। দেওয়ার পরে প্রথমে আপনি ফিল্টার করবেন ওখান থেকে যে যারা নিউ সেলার যারা আছে, নিউ সেলারদের ভিতরে 10-12 জনের গিগ আপনি সবগুলো ট্যাব ওপেন করবেন। আলাদা আলাদা ট্যাবে ওপেন করে আপনি তাদেরকে অ্যানালাইসিস করবেন, তারা কি টাইটেল দিচ্ছে, কেমন ধরনের ডেসক্রিপশন দিচ্ছে, কেমন অফার করতেছে, কি প্রাইস দিচ্ছে, এগুলো করে আপনি তখন নিজের জন্য একটা অ্যালাইনমেন্ট করবেন। আমি তো দেখছি অনেকগুলো। জি জি। আর আমরা কি ভাই সাপোর্টিং ক্লাসে আমাদের সমস্যা আলোচনা করতে পারবো জয়েন হয়ে? হ্যাঁ, সমস্যা অবশ্যই আলোচনা করতে পারবেন। সাপোর্টিং ক্লাস তো ওটাই, ওই জন্যই। আচ্ছা, থ্যাংক ইউ।